This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এটা আমরা পরিষ্কার বলেছি, আপনি ভার্চুয়াল করে আগে কনফিডেন্স বিল্ড আপ করুন। ডিমোরালাইজ করেছেন মুখ্যমন্ত্রী। ইয়ারও মিন্স ডেপুটি কালেক্টর, ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ দি আপনার সাব ডিভিশন ইনক্লুডিং ভিডিও। আমরা বলেছি এ সেকশন অফ ভিডিও, এ সেকশন আবার বলছি, সবাই নয়, 15, 16, 17, 18-তে পিএসসিতে সাদা খাতা দিয়ে ভিডিও হয়েছেন এবং অবৈধ ওবিসির তালিকায় তাদের নাম আছে, যে তালিকা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করেছে। 77টা কমিউনিটি, সম্মানীয় বিচারপতি তপব্রত বাবু এবং রাজাশেখর মান্থার বেঞ্চ যেটা ক্যান্সেল করেছে এবং সুপ্রিম কোর্টে গেছিলেন রাজ্য সরকার, স্টে পায়নি। তারা তাদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর কথা তালিম করবেন। আপনি ইমিডিয়েট এ বিষয়ে নজর রাখুন। তৃণমূলের বহু জায়গায় লোকজন তারা মিটিং ডাকছেন। মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন একটা জাম্বো কমিটি বানিয়েছেন। আমি তো গুনতে পারিনি, আপনারা গুনেছেন কিনা জানি না, 50 জন তো হবেই মাননীয় সুব্রত বক্সির নেতৃত্বে। এবং তারা কোন অফিসে বসবেন, কাদাপাড়ার অফিস না 7তলা নতুন বিল্ডিং হয়েছে তপসিয়া, না ওনার বাড়িতে, কোনটা আমি জানি না। তারা 4 জন করে প্রত্যেক দিন বসবেন এবং 15 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিতে হবে। যারা করবেন না তাদের পথ চলে যাবে। আমি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের একটা সার্কুলার ওনাকে পড়ে দিয়েছি। সেখানে লিখছে আবর্জনা মুক্ত ভোটার লিস্ট তৈরি করার জন্য রবিবার সকাল 11টায় ডেবরা অডিটোরিয়ামে জমায়েত হন। তুমি কে হরিদাস ভোটার লিস্টে হস্তক্ষেপ করো? স্পেশাল রিভিশন নভেম্বর ডিসেম্বরে হয়, জানুয়ারি 1 ভোটার লিস্ট বেরোয়। ইলেকশন ভোটার লিস্টে কন্টিনিউয়াস প্রসেস, ইন্ডিভিজুয়াল কমপ্লেন জমা করতে হবে, ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন করতে হবে। আমরা বলেছি অন্যায়ভাবে হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায়, পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। পশ্চিমবঙ্গ আনডিভাইডেড বিহার, পার্ট অফ উড়িষ্যা, অনেক বড় জায়গা, আসামের অনেকটা জায়গা, অনেক জায়গা নিয়ে পশ্চিমবঙ্গ ছিল। ক্রমে ক্রমে বিভক্ত হয়েছে, আবার কিছু জায়গায় ইনক্লুড হয়েছে, পুরুলিয়া ইনক্লুড হয়েছে, অন্য জায়গায় ইনক্লুড হয়েছে। এমনকি বাংলাদেশ থেকেও পরে এসেছে পশ্চিমবঙ্গের জায়গা। সেই জন্য নদিয়া জেলার একটা অংশে 15ই আগস্টের বদলে 17ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এখানে বংশ পরম্পরায় লোকজন থাকেন, তারা বাংলা বুঝতে পারেন, বলতে পারেন, তারা হিন্দিতে কথা বলতে পারেন, তারা গুরুমুখীতে কথা বলতে পারেন, তারা সাঁওতালি ভাষায় কথা বলতে পারেন, রাজবংশী, কামতাপুরী, কুর্মি, নেপালি, অনেক ভাষায় অনেকে কথাবার্তা বলেন। আপনি টার্গেট করে আপনার আইপ্যাকের পক্ষ থেকে প্রতীক জৈন, তিনি একটা টেন্টেড, তার সম্পর্কে অনেক অ্যালিগেশন তথ্য আমাদের কাছে আছে। তারা কালকে রাত্রেই 6টা লোকসভাতে নির্দিষ্ট কিছু বিধানসভা বুথে কমপ্লেন করানোর জন্য বলেছে। আমরা বলেছি বাল্ক কমপ্লেন নিতে পারবেন না, ইন্ডিভিজুয়াল কমপ্লেন নিলে, আর আগে নিয়ম ছিল অধিকাংশ দিন রাত্রি যাপন করলে তার নাম সেখানে থাকবে, কিন্তু পরে কারেকশন হয়ে গেছে। এখন গোটা ভারতবর্ষের যে কোনো এক জায়গায় একজনের নাম থাকবে এবং সেটা তার চয়েসের উপর নির্ভর করবে। তাকে ফিজিক্যালি এসে বলতে হবে যে আমি আমার নাম আসানসোলে রাখবো না হাওড়াতে রাখবো। ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক সাংবিধানিক দায়িত্ব পালন করা বিশিষ্ট ব্যক্তিরা তারা দিল্লিতে থাকলেও
নিজের রাজ্যে নিজের কেন্দ্রে ভোটার তালিকায় নাম এখনো রেখেছেন। আপনি আইন বদলাতে পারবেন না। আমরা বলেছি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম এখানে আছে, বারে বারে বলেছে আপনারা কি করেছেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শিশিরদা, রাজ্যের অন্যান্য জিএসরা, আমি লোকসভা ভোটের আগে এসেছি, পরে জিএসরা এসেছে, আমরা মাথায় করে 15,000 পাতার কমপ্লেন দিয়ে গেছি যে 16 লক্ষ ডবল এন্ট্রি আছে। ইনচার্জ সিও বলেছেন আমরা 8 লক্ষ নাম বাদ দিয়েছি, তাতে একটা বড় অংশ আপনাদের কমপ্লেনের ভিত্তিতে আমরা তালিকা চেয়ে নেব। আরটিআই করেও চেয়ে নিতে পারি, চিঠি দিয়েও তালিকা ওরা আমাকে প্রোভাইড করে দেবে। আমরা চাই এই যে 16 লক্ষ ডবল এন্ট্রি এই নামের বাতিল করতে। কাল মুখ্যমন্ত্রী যে হরিয়ানা আর গুজরাটের তথ্য দিয়েছেন, ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য। তিনি বলেছেন নাম আলাদা, আমরা 9টা ইনকোয়ারি করে ফেলেছি, আইডি নম্বর 1 আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেওয়ার জন্য। 10-12 হাজার কর্মচারী নিয়ে এতগুলো চ্যানেলকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী যে 9টা নামে কাল অভিযোগ করেছেন হরিয়ানা গুজরাট, সিও ইনচার্জ আমাদেরকে পরিষ্কার বলেছেন অ্যালিগেশন বেসলেস, ফেক। আমরা বলছি ফেব্রিকেটেড এন্ড পলিটিক্যালি মোটিভেটেড। বলছে আলাদা নাম, কোনোটাই সেম নাম না, কোনো কারণে প্রিন্টিং মিস্টেক আছে হয়তো আইডি কার্ডে, সেটা আমরা কারেকশন করে দেবো, সেটা টেকনিক্যাল ফল্ট। আধারেও অনেকের থাকে, আপনাদের অনেকেরই হয়, অনেকের নাম করি কারেকশন। আমরা ফাইনালি বলেছি দুটো সিরিয়াস অ্যালিগেশন আমরা দিয়েছি যে নবান্ন থেকে আধার কার্ড এবং ভোটার লিস্ট নিয়ে মনোজ পন্থ আরেকটা চামচা স্থাবক মনোজ পন্থ শনিবার ভিসি করেছিলেন বিডিও, এসডিও, ডিএমদেরকে, আমাদের কাছে রেকর্ড আছে। আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করব, ইসিআই কে। মনোজ পন্থ নবান্ন থেকে এপিক কার্ড এবং ভোটার লিস্ট সংক্রান্ত কোনো ভিসি করতে পারেন না। ভিসি করার অথরিটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিও অফিস, ডিএম অফিস এবং ডিএম এর নিচের তলা পর্যন্ত, যারা ইলেকশন সেল বিডিও অফিসে দেখেন বড় বাবুরা, আর যখন স্পেশাল রিভিশন চলে বিএলও পর্যন্ত যেতে পারে। নবান্ন থেকে গত শনিবার বিডিও, এসডিও, ডিএমদেরকে মনোজ পন্থ ভিসি করে চমকেছেন। এটা পারেন না, এটা সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন, ইসিআই কে চ্যালেঞ্জ করেছেন।